আসসালামু আলাইকুম সবাইকে। এই এক ক্লাসে আমরা সব ধরনের কম্পোজিশন কমপ্লিট করে ফেলবো। যতগুলো কম্পোজিশন পরীক্ষা আসতে পারে ইনশাল্লাহ সবগুলি আমরা এক ক্লাসে কভার করব। এবং শুধু কভার করব না, প্রত্যেকটা লাইন আমরা অর্থ সহ দেখবো যেন আমাদের এটা মনে থাকে। ঠিক আছে? এখানে আমরা সব ধরনের ক্যাটাগরি, যত রকম ক্যাটাগরি কম্পোজিশন হতে পারে সবগুলো দেখবো। আমরা দেখাইতেছি, আমরা এখানে সায়েন্স রিলেটেড যেগুলো আছে সেগুলো দেখবো। এরপরে আমরা জার্নি রিলেটেড কিছু আছে যেগুলো আসে, এগুলো দেখবো আমরা। ঠিক আছে? এরপরে আছে যেমন গুড কোয়ালিটিস, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে? এগুলো দেখবো আমরা। এরপরে আছে হলো গুড কোয়ালিটিস, আরো আছে এই যে এই সবগুলোর জন্য একই ফরম্যাট। ঠিক আছে? মানে গুড কোয়ালিটিস সবগুলোর জন্য। এরপর দেখো প্রবলেম রিলেটেড আছে। ঠিক আছে? এগুলোর জন্য আমরা দেখবো এই চারটা ক্যাটাগরি আন্ডারে প্রত্যেকটার জন্য আমরা একটা ফরম্যাট দেখবো, খুবই সহজ ইংরেজিতে, এবং প্রত্যেকটা অর্থ সহ আমরা শিখবো। এই চারটা ক্যাটাগরির মাঝেই সবগুলো আসলে ঘুরে ফিরে তোমার সবগুলো কম্পোজিশন ঘুরে ফিরে চারটা ক্যাটাগরির মাঝেই থাকে। ঠিক আছে? দেখো আমরা আসি, প্রথমে আসলো সায়েন্স রিলেটেড। এখানে কি আছে দেখো, কি কি আছে আমরা এটাকে একবার দেখে নিই। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, তারপর ব্লেসিং অফ সায়েন্স, একই কথা, দুইটা ঘুরে ফিরে। ঠিক আছে? মানে আমাদের জীবনে যে বিজ্ঞানের যে বিজ্ঞান আশীর্বাদ রূপে যে আছে সেটা বুঝাইতেছে আর কি। কম্পিউটার সবাই জানে, ইন্টারনেট, ইলেকট্রিসিটি, টেলিভিশন, রেডিও, ফেসবুক, ডিজিটাল বাংলাদেশ, এই সবগুলো হলো আমার এই সায়েন্স রিলেটেড ক্যাটাগরির মধ্যে থাকবে। এই সবগুলার যে কোনো একটা যেটি আসবে আমরা একই ফরম্যাট ইউজ করবো, সেটা আমরা দেখতেছি। আসলে ফরম্যাটে আসে, দেখো যে কোনো কম্পোজিশন শুরু করবো কি ইন্ট্রোডাকশন দিয়ে। এখানে আমি তোমার বলছি পুরো ফরম্যাটটাই সেম থাকবে, জাস্ট যেখানে যেখানে একটা মার্ক করছি কম্পোজিশন নেম বা অন্য কালার থেকে দাগ দিছি, ওখানে যেটা আসবে ওটা লিখবা আর কি। ওখানে যদি কথা কথা আসছে ইন্টারনেট, ইন্টারনেট লিখবা, টেলিভিশন, টেলিভিশন লিখবা। ঠিক আছে? ব্লেসিং অফ সায়েন্স আসছে, তাহলে ওটা লিখবা। বুঝতে পারছি? তাহলে আর বাকি কিন্তু সব জায়গায় তোমার সেম। এখন আমরা অত সহজে এখানে বাংলা দেওয়া আছে তোমার সুবিধার জন্য। এই পিডিএফটা তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবা, ডিসক্রিপশনের লিঙ্কে তুমি পিডিএফটা পেয়ে যাবা। প্লাস তুমি সেখানে পিডিএফ দেখে তোমার এই বাংলা বোঝানো এখান থেকে হয়েছে, আমরা এখান থেকে দেখে। উই লিভ ইন অ্যান এজ অফ সায়েন্স, আমরা কি বিজ্ঞানের যুগে বাস করছি। ঠিক আছে? মডার্ন এজ ইজ অ্যান এজ অফ সায়েন্স, তাহলে আধুনিক যুগ হলো কি বিজ্ঞানের যুগ। মানে আধুনিক যুগটা পুরোপুরি আসলে কি বিজ্ঞানের উপর নির্ভরশীল আছে। ঠিক আছে? মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ, যেটা আসছে সেটা। ঠিক আছে? তার মানে যেটা মোবাইল আসছে বা যদি ইন্টারনেট আসে, কম্পিউটার সাথে কি তার বলতে হবে যে কম্পিউটারটা কি এই মডার্ন সিভিলাইজেশনের রিফ্লেকশন বা প্রতিফলন, আধুনিক সভ্যতার প্রতিফলন। ইট ইস এ ব্লেসিং টু ম্যানকাইন্ড, তাহলে কি এটা মানব জাতি বা মানব সভ্যতার জন্য কি এটা আশীর্বাদ। উই ক্যান সি ওয়ান্ডার্স, ক্যান সি দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স অ্যারাউন্ড আস, তাহলে কি আমরা আমাদের আশেপাশে, আমাদের চারদিকে আমরা কি দেখতে পারি, বিজ্ঞানের এই বিষয়টা দেখতে পারি। ঠিক আছে? এখানে যেটা ব্যাপারটা দেখবা, হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল, তোমরা কি এই জিনিসটা আমাদের জীবনকে কি করছে, সহজতর করছে, এবং কি করছে, কমফোর্টেবল করছে, মানে কি আরামদায়ক করে ফেলেছে। ঠিক আছে? দ্য ইনভেনশন অফ সায়েন্স সাচ এস টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট, রেডিও, ডিশ অ্যান্টেনা, ইটিসি আর ভেরি ইউজফুল টু অল লাইফ। যেটা আসছে ওটা বাদে বাকিগুলো লাগবে। কম্পিউটার আসলে আগে কম্পিউটার লিখবা, এখানে লিখবা। ইন্টারনেট আসলে ইন্টারনেট এখানে উপরে লিখবা, নিচে বাকিগুলো লিখবা। টেলিফোন আসলে টেলিফোন এখানে লিখবা, নিচে এগুলো লিখবা। ঠিক আছে? বাকিগুলো এখানে উল্লেখ করবা উদাহরণ হিসেবে। ঠিক আছে? এগুলো আমাদের জন্য কি জীবনের জন্য খুব উপকারী। উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার লাইফ উইদাউট, কম্পিউটার আসছে তার মানে কি আমি আমাদের আমাদের এই জীবনকে কম্পিউটার ছাড়া কল্পনা করতে পারি না। সব কাজে ঘুরে ফিরে কম্পিউটার লাগে আমাদের। ঠিক আছে? হয়তো ডে টু ডেতে লাগতেছে না অনেকের, কিন্তু আমাদের জীবনটা যেভাবে চলতেছে কম্পিউটার অবদান অবশ্যই আছে। এরপরে আসবো আমরা ডিসক্রিপশনে। ডিসক্রিপশন দেখো, আচ্ছা একটা কথা সবাই হয়তো মাথায় আসবে যে এই এই তো ছোট মনে হতে হবে, যেটা অনেক ছোট হইতেছে, যদিও খাতা লিখলে না বড় হবে। তো এইটুকু লিখলে আমার নাম্বার পাবো কিনা, এইটুকু লিখলে আমার খাতায় ভালো নাম্বার আসবে কিনা। আমার কথা হলো তোমার এটা একটা ফরম্যাট, এটা হলো তোমার লাইফ স্টাইল, তোমার যেরকম কমন নাম্বার তুমি এটা ফুল ইউজ করতে পারো।
কমন যদি পড়ে কম্পিউটার নিয়ে তুমি তো লিখতেই পারবা। এটা তোমার ধরো 60% কভার করলো, বাকি 40% তুমি বানায় লিখবা। এই লাইনে মাঝে মাঝে লিখে দিবা যেটা নিয়ে আসছে, যদি তোমার কমন পড়ে। ঠিক আছে, তুমি নিজে নিজে বানায় দু একটা লাইন মাঝে মাঝে অ্যাড করবা, এগুলো ডিসক্রিপশনের মাঝে, ইন্ট্রোডাকশনের মাঝে, প্রত্যেকটা মাঝে মাঝে নিজের মতো বানায় 40% অ্যাড করে দিবা। আর যে একান্তই কমন না পড়ে, তুমি এই 60% লিখে আসতে পারবে না শেখার কারণে। কোথায় কথা তোমার একদমই কমন টেলিগ্রাফ নিয়ে আসছে, আমি খুবই র্যান্ডমলি বলতেছি, আসবে না হয়তো আশা করি। টেলিগ্রাফ নিয়ে আসছে, কিন্তু টেলিগ্রাফ নিয়ে তোমার আইডিয়াই নেই, তুমি সেখানে 60% লিখে আসতে পারবো। তো এই জন্য এই ফরম্যাটটা, এটা তোমার জন্য একটা লাইফ সেভিং, আরেকটা হলো তুমি যদি পারো এটা তোমার জন্য কি সহায়ক। বাকি 60% এখান থেকে তুমি কভার হলো, তুমি বাকি 40% নিজের মতো বানাই লিখবা ওই টপিক রিলেটেড, একদম ওই টপিকের জন্য, যেটা ইন্ডিভিজুয়াল। এখানে তো বলা হয়েছে সবগুলোর জন্য একই, এই কথাগুলো সবগুলোর ক্ষেত্রেই যায়, এই জন্য ফরম্যাট বলা হইতেছে। কিছু কিছু কথা কম্পিউটারের জন্য আলাদা, মোবাইলের জন্য আলাদা তোমার লিখতে হবে। এটা সবগুলো ফরম্যাট আমি তোমাকে একটু শুরুতে বলে দিই, নিচে যতগুলো ফরম্যাট পড়বো এই কথাটা সেম। ঠিক আছে, এখন দেখো আমরা আসি ডিসক্রিপশন, যেটা সেটা লিখবা ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। এটা হলো আধুনিক যুগের একটা বিস্ময়ের মধ্যে একটা, আধুনিক যুগের অংশ। ঠিক আছে, ইট ইজ এ পপুলার মিনস অফ মাস কমিউনিকেশন। যদি আসে ইন্টারনেট আসে, যদি মোবাইল আসে, যা যদি টেলিভিশন, তো অবশ্যই কমিউনিকেশনের অংশই। তো যেটা আসবে এটা হলো কি আমাদের গণযোগাযোগ এর জনপ্রিয় একটা মাধ্যম। ইট প্রোভাইড আস মেনি মেনি থিংস, এটা আমাদের অনেক অনেক কিছু প্রদান করে। ইট ইস লিঙ্কড আপ দ্য ডিস্টেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, কি আমাদের এই পৃথিবীর যে দুর্গম জায়গা বা অনেক দূরবর্তী জায়গার সাথে আমাদের লিঙ্ক বা আমাদের সংযুক্ত তৈরি করে। উই ক্যানট ইভেন থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ উইদাউট ইট, আমাদের এই আধুনিক জীবনটাকে আমরা এটা ছাড়া কল্পনা করতে পারি না। এরপরে দেখো ইম্পর্টেন্স বা মেরিট, ভালো দিক বা গুরুত্ব কি। ঠিক আছে, যেটা আসলে লিখে দেবা শুরুতে, এরপরে একদম পুরোটা সেম। ইজ এ গ্রেট সোর্স অফ এন্টারটেনমেন্ট টু, এটা যে আমাদের জন্য উপকার তাই না, পাশাপাশি আমাদের কি বিনোদনের জন্য খুব একটা ভালো মাধ্যম। নাওডেজ ইট ইজ ভেরি পপুলার টু অল ক্লাসেস অফ পিপল, সব লেভেল বা সব তোমার শ্রেণীর লোকের কাছে এটা কি জনপ্রিয় এখন। উই ক্যান নো ইনস্ট্যান্টলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইট, এটার মাধ্যমে কি আমরা একদম দুনিয়ার কথা অ্যান্টার্কটিকা বা একদম রিমোটেস্ট, যেটা যেখানে আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে, সেখানে কি করতেছে আমরা এখানে বসে বসে জানতে পারতেছি। ঠিক আছে, ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার, বুঝছি হাতের মুঠে এনে ফেলছে দুনিয়াকে। আমি দুনিয়ার একটা জায়গায়, আমি একটা দেশের একটা ছোট শহরে একটা রুমে বসে আমি পুরো দুনিয়ার খবর জানতে পারতেছি। দুনিয়াটা আমার হাতের মুঠে এসে পড়েছে, ছোট বানিয়ে ফেলছি দুনিয়াকে, একটা গ্রাম বানিয়ে ফেলছে, একটা গ্রামের মতো। ঠিক আছে, ইট ইজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল, কিন্তু আমাদের জীবন, এই লাইনটা আগেও ছিল, যদিও স্কিপ করতে পারো বা এখানে লিখতে পারো একবার। উই ফিল দ্য ব্লেসিং অফ ইট অল অ্যারাউন্ড আস, কি আমরা এর আশীর্বাদ আমাদের চারপাশে সব ক্ষেত্রে দেখতে পারি। ইট হ্যাজ কনকার্ড টাইম ডিস্টেন্স, কি এটা সময় ও দূরত্ব জয় করে ফেলছে। ঠিক আছে, একদম বললাম তো, হাজার হাজার মাইল দূরের খবর আমরা মুহূর্তের মধ্যে জানতে পারতেছি। তোমার সময় এবং দূরত্বকে কি জয় করে ফেলছে। We can know the social, political, cultural and economic news of the world through it. Sometimes it may be used as a part of education. সামাজিক, রাজনৈতিক, ঠিক আছে, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব ধরনের খবর এটার মাধ্যমে জানতে পারি। অনেক সময় কি এটা আমাদের শিক্ষার অংশ হিসেবে কাজ করে। তো এখানে এগুলো ইম্পর্টেন্স। এখন আসছে 4 নম্বর কনক্লুশন, শেষে কথা। দেখো তোমার কিন্তু প্রত্যেকটা পার্টে দেখো, এখানে একবার তুমি লিখবা ওটা, এখানেও দেখো একবার জাস্ট লিখবা, উপরে নিচে সেম। তুমি মুখস্থ করে ফেলছো, এই সায়েন্স লেটার যা আসছে তোমার জন্য 60% কভার হয়ে গেল। কমন পড়লে বুট, তুমি নিজের মতো কয়েক লাইন লিখে দেবে, 40% কভার হয়ে যাবে, নাম্বার ভালো আসবে। কমন একান্ত না বলো, তুমি 60% তুমি লিখে আসতে পারবা, এটা থেকে একটা ভালো একটা নাম্বার তুমি অবশ্যই পাবো তখন। ঠিক আছে, এবং প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, এমন না যে তুমি খুবই খুবই কি বলবো যে একদম এভারেজ লাইন লিখতেছো। প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট লাইন, এখানে যেগুলো ফরম্যাট ইউজ করা হয়েছে, এগুলো অবশ্যই টিচারকে তোমার একটা ভালো নাম্বার দিতে সাহায্য করবে। কনক্লুশন দেখো, ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে, সাম ইনভেনশন অফ সায়েন্স হ্যাভ চেঞ্জড আওয়ার ওয়ার্ল্ড, আমাদের কিছু কিছু আবিষ্কার কি আমাদের পৃথিবীকে বদলে দিয়েছে একদম। দ্য ইনভেনশন অফ, এটাও একটা এটা এই ইনভেনশনটা সেটার মধ্যে একটা, ইজ ওয়ান অফ দেম। It is the media of communication that has spread out all over the world.
তার মানে কি এটা একটা যোগাযোগের মাধ্যম যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। Thus the utilization and the popularity of it are increasing day by day. মানে কি এটার ব্যবহার এবং এটার জনপ্রিয়তা কি দিন দিন বৃদ্ধি পাইতেছে বা বৃদ্ধি পাচ্ছে। The benefit of it have to be reached to the door of the people. তার মানে কি এর যে ভালো দিক বা এর যে উপকারী দিক রয়েছে বা সুবিধা রয়েছে সেটা মানুষের দ্বারে দ্বারে বা মানুষের সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে বা পৌঁছানো প্রয়োজন। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই সায়েন্স রিলেটেড এই সবগুলা এই একটা ফর্মেট দিয়ে কভার হয়ে যাবে কম্পোজিশন। আর সব থেকে বড় বিষয় হলো তুমি একটা কম্পোজিশন তুমি শিখতেছো, তোমার মনে হতো যে আমি এটা এত বড় শিখতেছি আর কি এটা যদি তোমার প্যারাগ্রাফ তো হয়ে গেল, প্যারাগ্রাফ তো তোমার লাগবেও না, তখন যে প্যারাগ্রাফ এক প্যারাই লাগবে এই আর কি। লেটার যদি কোনোটা আসে তাহলে মাঝে যে লেটার ফর্মেট তো সেম থাকবে, জাস্ট মাঝে কয়টা লাইন এখান থেকে লিখে দেবে শেষ। ইমেলের ক্ষেত্রে সেম তুমি এটা ইউজ করতে পারতেছো, ডায়ালগও ইউজ করতে পারতেছো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও পাওয়া যাবা। প্লাস কিন্তু এই যে কথা মাঝের কথা ইন্ডিভিজুয়াল ভিডিও পাবা যে কিভাবে ট্রিক্স উপরে নিচে সেম থাকে সেটা কি লিখতে হয়, মাঝে যে দু একটা লিখতে হবে লেটার ইমেল ডায়ালগে, সেটা তুমি একবার শিখছো মানে কম্পোজিশন শিখে ফেলছো মানে সেটা সব জায়গায় কাজে লাগতে পারবা। এখন যদি কম্পিউটারে প্যারাগ্রাফ আসো তুমি এটা লিখতে পারবা। এখন যে ইন্টারনেটে কোনো লেটার আসে সেখানে তুমি লিখতে পারবা, ইন্টারনেটে যখন ডায়ালগ আসে সেটা তুমি লিখতে পারবা, টেলিভিশনে যখন ডায়ালগ সেখানে তুমি লিখতে পারবা। এটাই হলো ইংলিশের রাইটিং এর মজা। তুমি যদি একটু মাথা খাটাও তাহলে বুঝতে পারবা মজাটা। ইভেন শুধু এটা না, এরপর যা শিখবো আমরা কম্পোজিশন সবগুলাই তুমি কি করতে পারবা, প্যারাগ্রাফ ইউজ করতে পারবা, লেটার ইমেল ডায়ালগ সব জায়গায় ইউজ করতে পারবা। তখন তুমি একবার শিখছো কম্পোজিশন তোমার একদম সব কভার হয়ে যাবে। ঠিক আছে, ওইভাবে তুমি শিখবা, ওই মেন্টালিটি নিয়ে শিখবা যে আমি একবার শিখবো, আমার প্যারাগ্রাফ ক্লিয়ার, আমার লেটার ক্লিয়ার, আমার ইমেল ক্লিয়ার, আমার ডায়ালগ ক্লিয়ার। জাস্ট আমি প্যারাগ্রাফ ইমেল লেটার এগুলোর জন্য আমি কি করবো, জাস্ট ফর্মেটটা দেখে নিব, সেই ফর্মেটটা তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবা। দেখো এরপর আসছে জার্নি, এটা কম্পোজিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঘুরে ফিরে জার্নিতে একটা কম্পোজিশন আসে, কোনো না কোনো বোর্ডে হলেও আসে। যে জার্নিটা মানে খুবই আমাদের কমন আমাদের দেশে, বাস ট্রেন বোট, এই তিনটাই ঘুরে ফিরে আসে। বা অনেক সময় উল্লেখ করে না যে রিসেন্টলি আই ইনজয়েড জার্নি, বা তোমার রিসেন্ট জার্নি নিয়ে বলো, তখন তুমি যে কোনো একটা দিলে বাস ট্রেন বা বোট, তুমি তোমার কাছে তোমার উপরে ছেড়ে দিছে, উল্লেখ করে নেই, তোমার লাস্ট বা রিসেন্ট জার্নি নিয়ে লেখো, এরকম আসতে পারে। দেখো এর ফর্মেটটা দেখো, এখন আমরা এর ফর্মেটে যাই। প্রথমে দেখো ইন্ট্রোডাকশন। জার্নি ইজ এ গ্রেট সোর্স অফ প্লেজার টু মি। তাহলে কি মানে যাত্রা আমার কাছে আনন্দের একটা বিরাট উৎস। আই হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টু মেক, যেটা বলছে যেটা আসছে, ঠিক আছে। তার মানে কি আমার অনেক বড় একটা আগ্রহ আছে এই জার্নি বা জার্নি বাই বোট বা জার্নি বাই ট্রেনের প্রতি একটা অনেক বড় আগ্রহ আছে। বিমানে যাত্রা বা নৌকায় যাত্রা বা ট্রেনে যাত্রা একটা অনেক বড় একটা আগ্রহ আছে। ইন দ্য লাস্ট ওয়ান আই গট এন অপরচুনিটি টু মেক দ্য জার্নি। তার মানে কি গত মাসে আমি একটা সুযোগ পেয়েছিলাম এই যাত্রার জন্য। ইট ওয়াজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং জার্নি। এটা অনেক আকর্ষণীয় এবং আনন্দদায়ক ছিল এই জার্নিটা। ঠিক আছে, অকেশন দেখো, মানে এটা যে এখানে তোমার ডিসক্রিপশন আসে, অকেশন আগে আসবে। কারণ হলো এখানে তোমার বলতে হবে কেন তুমি জার্নিটা করছিলে বা সেই জার্নির বিবরণটা। আই লিভ ইন চিটাগং, তা আমি কি চট্টগ্রামে বাস করি। মাই আঙ্কেল ইজ এ সার্ভিস হোল্ডার, আমার চাচা একজন চাকরিজীবী। হিজ ওয়ার্ক প্লেস ইজ ঢাকা, তেমন কি তার কর্মস্থল কোথায়, ঢাকাতে। হি ইনভাইটেড মি টু কাম টু সি হিজ ফ্যামিলি অ্যান্ড ঢাকা সিটি। মানে কি সে আমাকে জানাইছে তুমি ঢাকায় আসো, ঢাকা শহরটা দেখো এবং কি আমার পরিবারের সাথে তুমি দেখা করো। মাই স্কুল ওয়াজ ক্লোজ দেন, মানে কি আমার স্কুল তখন কি চলতেছিল, ছুটি চলতেছিল। দেয়ারফর আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, এই জন্য যেহেতু আমার স্কুলে ছুটি চলতেছিল আমি কি করছি, ওনার যে দাওয়াতটা বা ওনার যে আমন্ত্রণ সেটাকে আমি কি করছি, গ্রহণ করছি। মাই হার্ট ওয়াজ স্লিপিং উইথ জয়, মানে আমার কি বলবো হৃদয় আনন্দে লাফিয়ে উঠতেছিল। ঠিক আছে, মানে আমি খুশিতে লাফাচ্ছিলাম। বিকজ মাই ড্রিম ওয়াজ গোয়িং টু বি ট্রু, মানে কি আমার যে একটা স্বপ্ন ছিল আমি এই ট্রেন যাত্রা বা নৌকা বা বিমান যাত্রায় যে আমি যাব বা ঢাকা যাব, আমার যে স্বপ্ন ছিল সেটা সত্যি হতে যেতেছে। আই ওয়াজ কাউন্টিং দ্য ডেজ ফর মেকিং দ্য জার্নি, মানে আমি কি দিন গুনতেছিলাম কবে আমার সেই দিনটা আসবে যেদিন আমি এই জার্নিটা করবো। দ্য ডেস্টিনেশন ওয়াজ ঢাকা, আমার ডেস্টিনেশন কি ছিল বা আমার গন্তব্য ছিল কি, ঢাকা।
আমার চাচার বাসায়, ঠিক আছে? বিগিনিং, তার মানে এখন বলবো আমরা অকেশন, বললাম কেন সেই জার্নিটা করছি, সেই জার্নি ব্যাকগ্রাউন্ডটা বললাম, ঠিক আছে? এখন বলবো কিভাবে শুট হয়েছে। অন দ্য ফিক্সড ডে, মানে কি নির্দিষ্ট দিন, যেটা নির্দিষ্ট করা ছিল আমি যাবো, ওই নির্দিষ্ট দিনে আই স্টার্টেড মাই জার্নি ইন দ্য মর্নিং। তার মানে কি আমি সকাল সকাল আমার যাত্রা শুরু করি। আই কালেক্টেড টিকেট 2 days বিফোর সো দ্যাট আই কুড গেট বেটার সিট। মানে আমি কি আমার যাত্রার 2 দিন আগে টিকিটটা কাটছিলাম যেন আমি একটা ভালো সিট পাই। মাই সিট ওয়াজ বাই দ্য উইন্ডো। আমার আসনটা কি ছিল? জানালার পাশে ছিল, ঠিক আছে? দেখো ডিসক্রিপশন, মানে বর্ণনা আসো এখন। দ্য ড্যাশ, দ্য জার্নি বাই ট্রেন, জার্নি বাই বুট, যেটা তুমি আসছে পরীক্ষা সেটা লিখবা। ওয়াজ রানিং এট এ গুড স্পিড অ্যান্ড সুন ইট লেফট বিহাইন্ড দ্য ডিন অ্যান্ড বাস্টেল অফ দ্য টাউন। তার মানে কি এটা শীঘ্রই শহরে কোলাহল পিছনে ফেলে চলে গেল। আই এনজয় দ্য গ্রিন ফিল্ড, ট্রিজ অ্যান্ড অর্কার্স অন দ্য বোথ সাইড অফ দ্য ওয়ে। আমি কি আমার রাস্তা, আমি যেহেতু যাইতেছিলাম আমার আশপাশে সবুজ মাঠে গাছপালা বাগান উপভোগ করতেছিলাম। দ্য ড্যাশ, যেটা আসছে, ওয়াজ মুভিং হেড লিভিং বিহাইন্ড দ্য ট্রিজ ফিল্ড হাউসেস অ্যান্ড স্মল শপ অন দ্য বোথ সাইড অফ দ্য রুট। যদি এটা তোমার জার্নি বাই বাস আছে তাহলে এই কথাটা বলবা, জার্নি বাই ট্রেন বা জার্নি বাই বুটে, জার্নি বাই ট্রেনও বলতে পারো, জার্নি বাই বুটে এটা বলতে পারবো না, ঠিক আছে? ইট ওয়াজ ভেরি ডিলাইটফুল টু সি দ্য বিউটিস অফ নেচার। মানে কি এই প্রকৃতিক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য দেখা খুবই কি ছিল, আনন্দ ছিল বা আনন্দ লাগতেছিল। একটু আছে ডিসক্রিপশন। অ্যাবাউট 3 hours later আওয়ার, যেটা বাস, সেটা বোট, সেটা ট্রেন, স্টপ ফর সাম টাইম, মানে একটা বিরতি দিচ্ছিল আর কি। সাম হকার্স ওয়ার সেলিং বেনানাস, তার মানে কি সেখানে বিভিন্ন ফেরিওয়ালা কি বিক্রি করতেছিল, বেনানাস, কলা, মুড়ি, চানাচুর ইটস। আই বট সাম বেনানাস, আমি কিছু কলা কিনলাম। দেন আওয়ার ড্যাশ, যেটা আসছে, স্টার্টেড রানিং ইন ট্রেন বাস বা যেটা। আই রিচড দ্য ডেস্টিনেশন ইন দ্য ইভিনিং, তাহলে আমি আমার গন্তব্যে কখন পৌঁছলাম? সকালে যাত্রা শুরু করছিলাম, পৌঁছালাম কখন? বিকালে। কনক্লুশন কি বা উপসংহার? টু টেল দ্য ট্রুথ, আই ফিনিশড এ কালারফুল লেসন ইন মাই লাইফ থ্রু সাচ কাইন্ড অফ ইন্টারেস্টিং জার্নি। মানে কি সত্যি বলতে কি আমি এই ধরনের আকর্ষণীয় যাত্রার মধ্য দিয়ে আমি আমার জীবনে একটা কি রঙিন পাঠ শেষ করেছি। দ্য জার্নি ওয়াজ ভেরি প্লিজেন্ট, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ অফ মাই লাইফ। কারণ কি যাত্রাটা খুবই আনন্দদায়ক ছিল। এটা ছিল আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর মধ্যে, ঠিক আছে? আই শিল নেভার ফরগেট দ্যাট, মানে এই দিনটার কথা কখনোই ভুলবো না। দেখো তাহলে কি হয়ে গেলো, আমাদের জার্নি রিলেটেড, সেটা হতে পারে বাই বাস, বাই ট্রেন, বাই বুট, সবগুলো কি হয়ে গেলো, কমপ্লিট হয়ে গেলো। যেটাই আসবে তুমি এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলবা, ইন্ট্রোডাকশন, অকেশন, ঠিক আছে, বিগিনিং, জার্নি, ডিসক্রিপশন, আর হলো কনক্লুশন। তাহলে কি হবে, তোমার এই জার্নি রিলেটেড কম্পোজিশন হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো আমরা পরেরটা যাই। সব থেকে বেশি যেটা বেশি, সব থেকে বেশি আসে, এবং এটা এই রিলেটেড তোমার মানে ঘুরে ফিরে প্যারাগ্রাফে, হয়তো প্যারাগ্রাফে আসবে, না হয় এটা লেটারে কমন পড়বে, না হয় ইমেল আসবে, না ডায়লগে আসবে। মানে এখানে যে কথাগুলো বলা হয়েছে, ঠিক আছে, মানে কি কি আছে দেখো, ভ্যালু অফ টাইম, তারপর প্রিজারভেন্স, অনেস্ট ইন্টেনশন, গুড ম্যানার্স, পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন, ডিগনিটি অফ লেবার, অনেস্টি, পেট্রিয়টিজম, ঠিক আছে, সেলফ ক্রিটিসিজম, এডুকেশন, টলারেন্স, কনসিয়াসনেস, রেসপেক্ট, ক্যারেক্টার বা গুড ক্যারেক্টার, মডেস্টি। এরপর আরো আছে দেখো, কার্টিসি, সেলফ রিলায়েন্স, পলাইটনেস, ইন্টিগ্রিটি, ট্রুথফুলনেস, ডিলাইটফুলনেস, স্ট্রাগল, তারপরে স্যাক্রিফাইস। এখানে যা আছে তোমার বেশিরভাগ তুমি জানো অর্থ, বাকি যেগুলো একটু জানো না তুমি সেগুলো একটু দেখে নিও। আমি সবগুলো এখন অর্থ ধীরে হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে যা আছে তোমার ঘুরে ফিরে একটা না একটা জায়গায় তোমার আসবেই। এখান থেকে তো কম্পোজিশন আসবে, নাহলে তোমার প্যারাগ্রাফে এরকম কমন পড়বে, না হয় তোমার দেখা গেছে যে কি বলে ইয়েতে তোমার কি বলে লেটার বা ইমেলে ঘুরে ফিরে আসতেছে বা ডায়লগে আসতেছে। তাহলে তুমি এটা যদি শিখো তোমার মানে পরীক্ষা আসবেই। দেখো ইন্ট্রোডাকশন, এভরিবডি ইন্টেন্স টু বি সাকসেসফুল ইন লাইফ। তাহলে কি জীবনে সফল হয়, সবার উদ্দেশ্য সবাই হতে চায়, জীবনে সফল হতে চায়। দ্য সাকসেস ডিপেন্ডস মাচ অন দ্যাশ, মানে কি আমাদের জীবনের সাফল্যটা অনেক অংশেই
মানে কি নির্ভরশীল কিসের উপরে, যেটা আসছে পরীক্ষাটা লিখে দিবা, ঠিক আছে। ইটস গ্রেট ভার্চু, ইট ব্রিংস প্রসপারিটি ইন লাইফ। তার মানে কি এটা একটা মহান গুণ বা মহৎ গুণ আমাদের জীবনে কি আনে, এটা সমৃদ্ধি আনে, ঠিক আছে। ইট ইজ এ অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ অ্যান্ড কি টু সাকসেস। এটা আমাদের কি মানব জীবনে অলংকার এবং সাফল্যের কি চাবিকাঠি। দেখো ডিসক্রিপশনে আসি আমরা, যেটা আসলে লাগবে ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এভরি লাইফস্টাইল। মানে কি আমাদের প্রতিটি জীবনযাত্রা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তো বলে আসছে to lead a sound life it is must and it is very one of the best virtues of man and absence it makes a man forlorn and unhappy in life। এখানে কি বলছে দেখো, এটা মানুষের সেরা গুণগুলোর মধ্যে একটি, এবং এটা অনুপস্থিত মানুষ কি হয়, হতাশাগ্রস্ত হয় এবং অসুখী করে তোলে। আরো দেখো, উই শুড bear in mind that if we develop this virtue we would be successful in life। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে আমরা যদি গুণটা কি করে বিকাশ করি তাহলে আমাদের জীবন সফল হবে। দ্য হিস্টোরি ইন্সপায়ার আস টু ডেভেলপ দিস ভার্চু। মানে কি আমরা যদি আমাদের ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাই যে সে এই ইতিহাস আমাদের কি করে, এই গুণটাকে বিকাশ করে অনুপ্রাণিত করে। The life and activities of all great men because the life and activities of all great men in the world are associated with this virtue। মানে কি আমরা আমাদের পৃথিবীর যত রকম কি আছে মহান ব্যক্তিত্ব আছে তাদের জীবন কর্মকাণ্ডে আমরা কি দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এই গুণের সঙ্গে সম্পর্ক আছে, বা তাদের জীবনের সাথে এই গুণের অনেকাংশে জড়িত। We can conquer everything in the world with ডেভেলপিং দিস কোয়ালিটি। মানে আমরা যদি এই গুণটাকে কি করে বিকাশ করি তাহলে আমরা কি পৃথিবী জয় করতে পারবো, পৃথিবীর সবকিছু আমরা কি করতে পারবো, অর্জন করতে পারবো। উই নো দ্যাট স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ ম্যানস লাইফ। মানে একটা মানুষের জীবনে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বা সব থেকে সেরা সময় কোনটা, ছাত্র জীবন। ইট ইস কল দ্য সুইং সিজন অফ লাইফ। তার মানে কি এটা জীবনে বীজ বপনের সময়। এই স্টুডেন্ট লাইফে তুমি যে জীবনে বীজটা বপন করবা তুমি সারা জীবন সেটা ফল পাবা। তুমি স্টুডেন্ট লাইফে ভালো পড়ালেখা করতেছো, তুমি এসএসসি দিয়ে প্লাস পাইতেছো, এসএসসি ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করতেছো, তুমি একটা জায়গায় চান্স পাইতেছো, এটা তোমার কি বীজ বপন। তারপর তুমি সারা জীবন সেটা করে খাবা, তুমি সেটা ফল ভোগ করবা, ঠিক আছে। ডিউরিং দিস পিরিয়ড a student must cultivate some good qualities for bright future. This quality is one of them. তার মানে কি যেহেতু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময় আমরা কি বীজ বপনের সময় আমরা বলতেছি, তাহলে এই লাইফের এই ফেজটাতে বা এই সময়টাতে কি আমার এই ভালো গুণটা কি করতে হবে, গ্রহণ করতে হবে, ঠিক আছে। বা একটা ভালো গুণ গ্রহণ করবো, সেটা এই গুণটা হলো সেই গুণ, ঠিক আছে। দেখো সাফারিং মানে বুঝাইতেছে না, উল্টা ভাবে বলতেছে কথাটা, কারণ এই গুণটা না থাকলে কি কি সমস্যা, এটা এই জন্য এটাকে আমরা সাফারিং বলছি। আমরা বেনিফিট না লিখে আমরা সাফারিং বলতেছি এখানে, ঠিক আছে। এই গুণটা যদি না, এই গুণের তো ভালো দিক বলছি আমরা ডিসক্রিপশনে, এখন আমরা সাফারিং বলবো, মানে কি এই গুণটা যদি না থাকে তাহলে কি কি সমস্যা হবে আমাদের জীবন। The man who does not achieve this virtue becomes a curse to himself and to his family as well as to society। তার মানে কি যে মানুষটা এই গুণটাকে কি গ্রহণ করলো না, সে শুধুমাত্র তার পরিবার না, সে সমাজের জন্য কি হয়ে গেল, অভিশাপে পরিণত হলো, ঠিক আছে। হি লিডস ভেরি মিজারেবল লাইফ। তার মানে কি সে একটা হতাশা দুঃখজনক জীবনযাপন পালন করে। হিজ লাইফ বিকাম ফুল অফ সরোস অ্যান্ড সাফারিং। তাহলে কি তার জীবন কি দুঃখ কষ্ট পরিপূর্ণ হয়ে ওঠে। সে হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড অ্যান্ড সাফার্স ইন দ্য লং রান। সে সবসময় কি হয়, পিছিয়ে থাকে, বাকি সবার থেকে পিছিয়ে যায়, এবং কি একটা খুবই দুঃখজনক এবং কষ্ট ভোগ করে দীর্ঘমেয়াদী বা in a word the consequence of not acquiring this virtue are beyond description। মানে কি এক কথা কি গুণ যদি অর্জন না করে তার পরিণতি কি বর্ণনা করার মতো না। পিপুল ডো নট লাভ অ্যান্ড রেসপেক্ট হিম। তার মানে কি এই ধরনের লোককে মানুষ কি করে না, ভালোবাসে না এবং সম্মান করে না। অন দ্য আদার হ্যান্ড হি ইজ
praised and respected by all if he develop this called great virtue. মানে কি যদি সে এই মহৎ গুণ অর্জন করে তবে সে সকলের দ্বারা কি হয় প্রশংসিত হয় এবং সম্মানিত হয়। এখন আমরা কনক্লুশনে আসছি, দেখো। In the end, it can be said that the secret of success in life lies in the proper development of this quality. মানে পরিশেষে আমরা বলতে পারি কি জীবনের সাফল্যের রহস্য এই গুণটির যথাযথ বিকাশের মধ্যে নিহিত রয়েছে, ঠিক আছে। উইদাউট মেনটেনিং দিস কোয়ালিটি আওয়ার লাইফ বিকাম এ লাইফ অফ ফুল সাফারিং। মানে কি এই গুণটা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের জীবনটা কি হয়ে যাবে, অনেক দুঃখ কষ্ট বলা যাবে। দেয়ারফর উই অল শুড ডেভেলপ দিস ভার্চু টু বি গ্রেট ইন লাইফ। তোমার আমাদের সবাই কি করতে হবে, এই গুণটা অর্জন করতে হবে যেন আমরা কি জীবনে অনেক বিকাশিত হতে পারি। তাহলে দেখো, তুমি যদি এরকম মুখস্থ করে ফেলো, এখানে যতগুলা গুড কোয়ালিটির তোমার রয়েছে, ঠিক আছে, সেই সবগুলো তোমার কি হয়ে যাবে, কভার হয়ে যাবে, ঠিক আছে। সেটা যে কোনো কিছুই আসুক তুমি সেটা লিখতে পারবে। দেখো লাস্টে কি আছে, প্রবলেম। সেটা হতে পারে পপুলেশন প্রবলেম, ফুড প্রবলেম, ডরি, যৌতুক, আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, ট্রাফিক জ্যাম, লোডশেডিং। দেখছো এটা কিন্তু তুমি প্যারাগ্রাফ, তুমি হয়তো এটা পারবে বা এটা প্যারাগ্রাফ আসে, এগুলো তুমি এখানে শিখে বলতেছো কম্পোজিশনে, তুমি প্যারাগ্রাফ আসলে প্যারাগ্রাফ পাবা, বা এগুলো লেটার যদি বলে লেটারে আলোচনা করতে লোডশেডিং নিয়ে, বা ডায়লগে আলোচনা করতে লোডশেডিং নিয়ে, তাও তোমার হয়ে যাইতেছে। ন্যাচারাল ডিজাস্টার, গ্রিন হাউস এফেক্ট, দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ এডিকশন অ্যান্ড প্রাইস হাইক, ঠিক আছে। দেখো, বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি। কি বাংলাদেশ কি খুব একটা ছোট্ট একটা দেশ? দেয়ার আর মেনি প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে কি অনেক ধরনের সমস্যা রয়েছে। সাম অফ দেম আর বিগ অ্যান্ড সাম অফ দেম স্মল। এগুলোর মধ্যে অনেকগুলো সমস্যা কি অনেক বড় বা মেজর সমস্যা, বাকি এগুলো কি মাইনর বা ছোট সমস্যা। সাম অফ দেম আর প্রিভেন্টেবল অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল। কিছু সমস্যা কি তুমি প্রিভেন্ট করতে পারবা, আবার কিছু সমস্যা কি তুমি মানে তুমি প্রতিরোধ করতে পারবা না আগে থেকে, ঠিক আছে। যেমন কথা হয়তো ভূমিকম্প, তুমি কি এটা প্রতিরোধ করতে পারবা, মানে এই সমস্যাটা প্রতিরোধ করতে পারবা না। বাট প্রবলেম ইজ প্রবলেম। কিন্তু আসলে সমস্যাই, সেটা মানে যতটুকু প্রিভেন্টেবল হোক আনপ্রিভেন্টেবল, সমস্যা অবশ্যই আমাদের জন্য সমস্যা। ইট মে বি ডিফারেন্ট অনলি, মানে এটা কেবলমাত্র ভিন্ন হতে পারে, কিন্তু ঘুরে ফিরে একটা সমস্যাই। সাজেস যেটা আসছে অ্যান্ড সো অন, মানে এই যে বলতেছে সমস্যা আমাদের এগুলোর মধ্যে এটা একটা। আবার যে নামটা লিখবা, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে কি এই প্রবলেমটা, ট্রাফিক জ্যাম হতে পারে, লোডশেডিং, এটা কি আমাদের দেশের সব থেকে বড় সমস্যার মধ্যে। দেয়ার আর ভেরিয়াস কজেস অফ ইট। এটা অনেকগুলো কারণ রয়েছে এই সমস্যা। ফার্স্টলি, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর আনএডুকেটেড, ইলিটারেট। মানে আমাদের দেশে বেশিরভাগ মানুষই কি অশিক্ষিত, এই জন্য এই সমস্যাটা বেশি আর কি। মানে এরপর দেখো, দে আর নট কনসিয়াস অ্যাবাউট দ্য প্রবলেম। তার মানে কি তারা এই সমস্যা সম্পর্কে সচেতন না, মানে অসচেতন হওয়ার কারণে এই সমস্যাটা বেশি হইতেছে, ঠিক আছে। সেকেন্ডলি, উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড, মানে কি আমরা পিছিয়ে পড়া জাতি বা পিছিয়ে পড়া সমাজ। থার্ডলি, আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস ভাইটাল প্রবলেম। পাশাপাশি আমাদের দেশের সরকার, মানে যারা আমাদের কি বলবো, আমাদের ক্ষমতায় রয়েছে যারা, তারা কি এই সমস্যাটা কি করতেছে না হওয়ার জন্য, অবশ্যই তারাও কি দায়ী। ফোর্থলি, উই আর নট ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট, মানে কি আমরা কি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ না। আমার কান্ট্রি ইজ ডেভেলপিং কান্ট্রি, আমাদের দেশ কি উন্নয়নশীল দেশ। সো উই হ্যাভ ফেসড দিস মোমেন্টাস প্রবলেম। তো এইগুলো সবগুলো কারণে কি আমরা এই সমস্যার মুখোমুখি হয়েছি। ফাইনালি, ইট ইজ আ পলিটিক্যাল আনরেস্ট হুইচ ইজ রেসপন্সিবল। এর পাশাপাশি আমি যেটা বলতেছি কি, মানে এটা আমাদের যে রাজনৈতিক অস্থিরতা, এটাও এই সমস্যার পিছনে দায়ী, ঠিক আছে। নাওডেজ যেটা লাগবা, ইজ এ বার্নিং কোশ্চেন ইন দ্য ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক আওয়ার্স। তৃতীয় বিশ্বে যে দেশগুলো আছে আমাদের দেশের মতো, সেই দেশগুলোতে এদিকে এটা একটা মানে জ্বলন্ত প্রশ্ন বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
উই ক্যান নট লিড এ নর্মাল লাইফ ফর দিস প্রবলেম। মানে এই সমস্যাকে রেখে আমরা একটা নর্মাল লাইফ লিড করতে পারি না। ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল। দিনের পর দিন এটা কি আমাদের হাতের নাগালের বাইরে চলে যেতেছে। ডো এভরিডে ফিলস দ্য প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, everybody feels the problem in our country, but nobody take proper step to remove it. যদিও কি আমাদের দেশের সবাই এই সমস্যাটাকে ফেস করতেছে বা সমস্যাটার মধ্যে দিয়ে যাইতেছে, কিন্তু কেউই কি করতেছে না, কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেছে না এটাকে থামানোর জন্য বা এটা কমানোর জন্য। উই শুড রিয়ালাইজ দ্যাট ইট স্পয়েল দ্য পিস ইন আওয়ার নর্মাল লাইফ। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কি, বা আমাদের অবশ্যই বুঝতে হবে যে এটি আমাদের স্বাভাবিক জীবন শান্তি কি করতেছে, নষ্ট করে দিয়েছে। বাট দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন। কিন্তু এই সমস্যাটা কি সমাধানের বাইরে নয়। ইট ক্যান বি সলভড ইফ উই ট্রাই টু বেস্ট ইন আওয়ার এবিলিটি, প্রপার স্টেপ শুড বি টেকেন টু সলভ ইট। মানে আমরা যে আমার সাধ্যের মধ্যে সবচেয়ে চেষ্টা করি, তাহলে কি হবে, সমস্যা অবশ্যই সমাধান হবে। তারপর কি, গভর্নমেন্ট ম্যান ক্যান নট সলভ, যেটা আসলে লিখবো বাই হিমসেলফ। মানে শুধুমাত্র যে সরকার বা শুধুমাত্র দেশের জনগণ একা এটার সমাধান করতে পারবে না। সো উই শুড অল ওয়ার্ক হার্ড টুগেদার টু সলভ দিস প্রবলেম। মানে কি আমাদের সবাইকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে এটাকে যেন আমরা সমাধান করতে পারি। ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল প্রবলেম বাট অলসো ওয়ার্ল্ড ওয়াইড। এটা শুধু আমাদের দেশেই সমস্যা তা না, এটা পৃথিবীর অনেক জায়গায় এই সমস্যাটা রয়েছে। উই ক্যান ইজিলি রিয়ালাইজ অ্যাবাউট ইট দ্য এফেক্ট অফ ইট। যেহেতু অনেক জায়গায় আছে, সেটা আমরা তাই জন্য কি করতে পারি, আমরা খুব সহজে এটার যে কি বলে যে এটার এফেক্টটা কি বা এটার প্রভাবটা কি, সেটা আমরা সহজে কি করতে পারি, উপলব্ধি করতে পারি। উই হোপ উই উইল এবল টু ওভারকাম ইন দ্য ডে টু কাম। মানে আমরা আমাদের আগামী দিনে যেটা আসছে সেটা লাগবে, এই সমস্যাটা কি করতে পারি, আমরা কাটিয়ে উঠতে সক্ষম হতে পারি বা কাটিয়ে উঠতে পারি। Every conscious citizen of the country should help the government to solve this problem. প্রত্যেকটা সচেতন নাগরিক কি করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে যেন এই সমস্যাটা কি হয়, সমাধান হয়। The problem should be solved as soon as possible to build up our dear motherland. মানে কি আমাদের প্রিয় মাতৃভূমিকে গড়ে তোলার জন্য যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা উচিত। দেখো, প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফও কম্পোজিশন হয়ে গেল। এখান থেকে বাইরেও যে তোমার যেগুলো প্রবলেম আছে, সেগুলো যেই কম্পোজিশন তুমি এটা লিখতে পারবা। পাশাপাশি যে প্যারাগ্রাফ আসে, লেটার আসে, ইমেল আসে, ডায়লগ আসে, সেখানে তুমি এটা লিখতে পারবা। তো দেখো, আমরা এখানে সব ধরনের কম্পোজিশন ক্লিয়ার করছি, প্রবলেম রিলেটেড করেছি। তারপরে কি করছি আমরা এখানে, গুড কোয়ালিটি কমপ্লিট করছি আমরা, ঠিক আছে। গুড কোয়ালিটি আরও আছে, এগুলো আছে। তারপরে জানি নিয়েও করে কমপ্লিট করছি। এর পাশাপাশি কি করছি, সায়েন্স রিলেটেড, ঠিক আছে। সবগুলো আমরা কমপ্লিট করে ফেলছি। এই যে পিডিএফটা তুমি যদি চাও, সেটা তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে একটা তুমি গুগল ড্রাইভের লিঙ্ক পাবা, সেখান থেকে তুমি এটা নামিয়ে নিতে পারবা। এর পাশাপাশি তুমি যদি আরও যে বাকি আছে প্যারাগ্রাফ প্লাস মানে এসএসসি রাইটিংয়ে যতগুলো এরকম ক্লাস আছে, যে একটা প্যারাগ্রাফ বা একটা ইমেল, একটা লেটার শিখে 100টা বা বাকি সব ইমেল লেখার যে ফরম্যাট, তুমি এটা ওই চ্যানেলে পেয়ে যাবা। প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যাওয়ার পরে দেখবে এখানে এসএসসি ইংলিশ রাইটিং একটা প্লে লিস্ট পাওয়া যাবে। সেখানে তুমি একবার সব পেয়ে যাবা, অ্যাপ্লিকেশন সব থেকে শুরু করে লেটার, ইমেল, ডায়লগ, প্যারাগ্রাফ, কম্পোজিশন সব পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমার সবাই অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের ক্লাসটা কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।